সবাই রাসূল সেনা, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল্লাহ কবুল করে। যুবক এই স্লোগান দিবা, এটা কলিজার মধ্যে বসাবা। জীবনবার বলছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার হবে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি নবীকে মহব্বত করতেই পারবা, রেজাল্টটা কি? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। اللهم صل صلى الله عليه وعلى اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জীবনে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে, যে জীবনে একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে। শিরক বিদআতকে কি মনে করে ভাই? ব্যক্তি পূজা, কবর পূজা, এগুলি শিরক বিদআত। দাবি করে আমি আবেদ, আমি মারেফাতের লোক, আমি তরিকাত পন্থী, আমি তাসাউফ পন্থী,
আমি চিস্তিয়াপন্থী, আমি কাদরিয়ার লোক, অথচ এই বেয়াকুব জানি না তরিকা কি জিনিস। এই বেয়াকুব জানি না তরিকা কি জিনিস। তরিকা শব্দের অর্থ কি ভাই বলেন? রাস্তা, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া। শরিয়াতের তিনটা দিক। শরিয়াতের কয়টা দিক? জাহিরি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। নামাজের মাসআলা জানা, রোজার মাসআলা জানা, হজের মাসআলা জানা, যাকাতের মাসআলা জানা। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। কি বলা হয়? ইলম। এই যে ফোনের না ফিকহ ফিকহ ফিকহ, অর্থাৎ আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে উজু করবেন, গোসল করবেন, হজ করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, নেকাহ করবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে উঠবেন, কিভাবে জাগ্রত হবেন, কিভাবে বিচার করবেন, ইজলাসের মধ্যে জাস্টিসের কাজটা কি, বিচার হাকিমের কাজ কি, উকিলের কাজ কি, সাক্ষী কিভাবে হবে, এরকম ভাবে বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। বিশ্বাস, আকীদার সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল কালাম, ইলমুল আকায়েদ বলা হয়। আপনি কিসের উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে, ঈমান থাকবে না, কি করলে ঈমান থাকবে, কি করলে ঈমান চলে যাবে, কথাটা বুঝাতে পারিনি। অর্থাৎ ইলমুল আকায়েদ। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে তাসাউফ বলা হয়। বাতিনি কাজের সাথে আমলের সাথে সম্পৃক্ত ইলমকে কি বলা হয়? ইলমে তাসাউফ, ইলমে বাতেন। এই তিন জিনিসের সমন্বয় কি হয়? শরীয়ত হয়। কি হয় ভাই? শরীয়ত। শরীয়তে চলার জন্য যে পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া আবিষ্কার করা, তার নাম তরিকত। তরিকত কিসের জন্য ভাই? শরীয়তে চলার জন্য তরিকত। যেহেতু শরীয়তে আমরা অনেক সময় চলতে পারি না, বিধায়ী তরিকতের উপরে থাকলে মানুষগুলি শরীয়তের আমল করা সহজ হয়ে যায়। যেরকম উদাহরণস্বরূপ 100 বার সুবহানাল্লাহ পড়লে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, সারা রাত তো ইবাদত করা আমার শক্তি আর বাকি নেই, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেগুলি আমল করার ভিত্তিতে আমি সহজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, জান্নাত পেতে পারি। নবী বললেন, উম্মে হানি, তুই প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? তোমার লাভ কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এরপরে কিন্তু সুবহানাল্লাহ সবার পড়ে নেই, আমরা এখনো পড়েন না সুবহানাল্লাহ। বিয়া একবার সুবহানাল্লাহ, একটা গোলাম আজাদ। একবার সুবহানাল্লাহ, এক গোলাম আজাদ। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, লাভটা কি? আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। কতবার? আল্লাহর রাস্তায় 100 উট জবেহ করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের সমস্ত খালি জায়গা নেকে ভরে যাবে। এই হাদিস উলামায়ে কেরাম জানে, তোলাবারাও জানে। কিন্তু আজকে যদি প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার,
100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তার চেয়ে বেশি জিকির কে কে করছেন? দেখবেন অনেক ওলামায়ে কেরাম হাত তুলতে পারবে না, তোলাবারা কথা বলে না কেন? অনেক তোলাবারা, কিন্তু যারা তরিকাতের লাইনে আছে, যারা তরিকাতের লাইনে আছে, কোন পীরের মুরিদ হয়েছে, হক্কানি পীরের, তারা হাত তুলতে পারবে। কথাটা বুঝাতে পারিনি? সে শরিয়ত জানে কিন্তু আমল করতে পারে নাই কেন? তরিকতের লাইনে নাই। ইরশাদ নামাজ, আওয়াবিন নামাজ জানে না, এরকম কোন আলেম আছে? এরকম তোলাবা আছে? যদি প্রশ্ন করি ইরশাদ নামাজ বা আওয়াবিন নামাজ পড়ছেন কিনা, দেখবেন অনেকেই হাত তুলতে। কারণটা কি? দেখেন, তরিকা ভিন্ন কোনো জিনিস না। তরিকা হলো যা জানছি, জানতাম, তার উপরে যেন আমল সহজ হয়ে যায়, এর জন্যই তরিকা। দেখেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ ফকিহুন নফস, হাফিজুল হাদিস, 60,000 হাদিস মুখস্থ ছিল। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ফকিহুন নফস। সিয়াসতটা সমস্ত হাদিসের কিতাবগুলি তিনি একাই পড়াতেন। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত গ্রহণ করেছেন এলিম শিখার জন্য নয়, জানার জন্য নয়, বরং যা জানতেন তার উপরে কিভাবে আমল করা যায় সেই আমল করার জন্য সেখানে বয়াত গ্রহণ করছেন, জানার জন্য নয়। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ইমামুল মান্তিক, যিনি বর্তমানে আমাদের যে বুখারী পাওয়া যায়, সেই বুখারী যে শেষ 5 পারার হাসিয়া লিখছেন, কে লিখছেন? কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম, ইমামুল মান্তিক। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ হাম সাবক, তিনিও হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত গ্রহণ করেছেন এলেম শিখার জন্য নয়, বরং যে এলেম শিখছেন তার উপর আমল করার জন্য। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে এত এলেম, এত মেধা, এত প্রজ্ঞা দান করছেন। আমার বিশ্বাস এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন, আর যদি কিয়ামত পর্যন্ত লিখতে থাকতেন, কলমের কালি বারবার ফুরাইয়া যাইতে, কিন্তু তার এলেম ফুরাইতো না। এত জ্ঞান আল্লাহ পাক তাকে দান করছেন। এই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হয়েছেন জানার জন্য? কিসের জন্য? ওই যা জানতেন তার উপরে, এর নাম তরিকা। অথচ আমাদের দেশের বিয়া খুব জাহেল গুলি তরিকা মানে নামাজ না পড়া, তরিকা মানে রোজা না রাখা, তরিকা মানে পর্দা না করা, বিয়া খুব কোথাকার। তুমি তরিকা শব্দের অর্থই জানো না, তরিকাও জানো না, তোমার সমস্যা এখানে তুমি জাহেল। শরিয়াতের উপরে আমল করার জন্য, বলেন শরিয়াতের উপরে আমল করার জন্য যেই পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম, এতক্ষণ পড়াইছি কি আমি জাহেলকে, তার নাম, আপনি ওঠেন বলেন কি তার নাম কি? হ্যাঁ, মুখস্থ করবেন সবাই। আপনি বলেন কি নাম? আপনি মনে মাছ দিয়ে রাখছো, কি নাম বলো? তুমি মাস্ক দিয়ে তো অন্যদিকে খেয়াল করছো, বয়ানের দিকে খেয়াল করো না, তুমি পারবা কিভাবে? হ্যাঁ, শরিয়াতের আমল করার জন্য যেই পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম কি? তার নাম কি? এই তরিকাত এবং শরিয়াতের আমল করার পরে, তরিকাত এবং শরিয়াতের আমল করার পরে আল্লাহ পাকের মাখলুকাতের অনেক গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম হাকিকত। তার নাম আল্লাহ আসমান কিভাবে বানাইছে, আল্লাহ সূর্যটাকে কিভাবে বানাইছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির।
আল্লাহ পাক নিজেই বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই সত্তা, ওই খালিক যিনি সাত আসমানকে তফকায় তফকায় সৃষ্টি করেছেন। হাল তারা মিন ফুতুর, দেখো তো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। দেখেন খালিক এবং আবিষ্কারকের মধ্যে পার্থক্যটা কি, স্রষ্টা এবং আবিষ্কারকের মধ্যে পার্থক্য জানেন? আমরা অনেকেই জানি না। দেখেন এখানে দেবেন্দ্রনাথ কলেজ, এখানে বিজ্ঞান পড়ানো হয়, আছে কি নাই? বিজ্ঞান কি আবিষ্কার করে, কি আবিষ্কার করে, কি আবিষ্কার করছে বিজ্ঞান? দুধের মধ্যে ভিটামিন ডি আছে, সি আছে, এ টু জেড ভিটামিন আছে, ঠিক না? কি আবিষ্কার করছে? লেবুর মধ্যে ভিটামিন সি আছে। কি আবিষ্কার করছে? রৌদ্রের মধ্যে ভিটামিন ডি সহ বহুত ভিটামিন আছে। কি আবিষ্কার করছে? বাতাসের মধ্যে কার্বন অক্সাইড, অক্সিজেন আছে। নাকি ভুল বললাম? কি আবিষ্কার করছে? যে এখানের মধ্যে ইথন মিথন মিলাইলে কি হয়, গ্যাস তৈরি হয়। কি আবিষ্কার করছে? নেগেটিভ পজিটিভের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়, কথা ঠিক না? এরকম বিভিন্ন আবিষ্কার করছে না? হাজারো জানেন, আবিষ্কার কোনো অভাব নেই। এগুলো সবই আবিষ্কার, একটাও সৃষ্টি না। বলেন তো কি? একটাও সৃষ্টি আবিষ্কার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা বলেন তো, ভিটামিন সি লেবুর মধ্যে আছে, এটা আবিষ্কারের আগেও কি ছিল, কি ছিল না? তার মানে জানার আগেও তার মধ্যে ভিটামিন, আমরা জানতাম না, মানুষ জানছি। রৌদ্রের মধ্যে এইটা ছিল, আবিষ্কারের আগেও ছিল কি ছিল না? আমাদের আবিষ্কারের আগেও ইথন মিথুন মিলিয়া গ্যাস হয়, আবিষ্কারের আগেও ছিল কি ছিল না? বাতাসের মধ্যে উপাদান আছে, আবিষ্কার হয়েছে না সৃষ্টি হয়েছে? গাছ কার্বন অক্সাইড টানে, অক্সিজেন আবিষ্কার না সৃষ্টি? দেখেন আমাদের আবিষ্কারের আগেও গাছের মধ্যে কাজটা ছিল। আমাদের হার্টের মধ্যে এই কাজ, লাংসের মধ্যে এই কাজ, কিডনির মধ্যে এই কাজ, রক্তের মধ্যে উপাদান আছে। এগুলো আবিষ্কার না সৃষ্টি? তাই গোটা দুনিয়ার কোন মানুষকে সৃষ্টি করতে পারে নাই, সব আবিষ্কার করছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা তো আবিষ্কার, কিন্তু স্রষ্টাকে একদিন চিন্তা করো না। সমস্যা তোমাদের এখানে, তোমাদের মূল জ্ঞান জানতেই এখানে। যে ব্যক্তি লেবুর মধ্যে ভিটামিন সি আবিষ্কার করছে সে বিজ্ঞানী হয়ে গেছে, আর যে স্রষ্টা লেবুর মধ্যে ভিটামিন সি প্রদান করছে তার কোনো খবরই নাই। এই বেয়াকুব, কত বড় বেয়াকুব আমরা! বেয়াকুবের অবস্থা বুঝেন তো? রুদ্রের মধ্যে এই উপাদান আছে যে আবিষ্কার করছে, সেই একেবারে প্রশংসার যোগ্য। যে আকাবুল হাকিমের খালেক অনেক আগে রৌদ্রের মধ্যে এগুলো দিয়া রাখছে, তার কোনো খবরও নাই, তার কোনো খবর নাই। তুমি কোন ধরনের বেয়াকুব জানো? তুমি সুস্বাদু খাদ্য খেয়ে খাদ্যের প্রশংসা করতেছে, কিন্তু যেই ব্যক্তি সুস্বাদু খাদ্য তৈরি করছে তার খবরও তুমি নেওয়া নেই। তুমি কোন ধরনের বেয়াকুব জানো? তুমি সুন্দর চেহারা দেখিয়া তার প্রশংসা মত্ত হয়ে গেছো, কিন্তু যেই খালেক এত সুন্দর চেহারা সৃষ্টি করেছে তুমি তার কথা ভুলিয়া গেছো। তুমি কত বড় গভেট তুমি কি জানো? আজকে তুমি স্বর্ণের খনি আবিষ্কার করিয়া, স্বর্ণের খনি আবিষ্কার করিয়া ধনী হয়ে গেছো, নিজেকে বড় মনে করতেছো, কিন্তু যেই মাটির মধ্যে স্বর্ণ সৃষ্টি করছে তার কথা একবার বেমালুম ভুলিয়াই গেছে। তুমি গ্যাস উত্তোলন করে নিজেকে অনেক বড় মনে করতেছো, কিন্তু যেই খালেক হাজার হাজার ফিট মাটির নিচে গ্যাস সৃষ্টি করছে তার কথা ভুলিয়া গেছে। তুমি গাওয়েট, তুমি জাহেল, তুমি নেমখারাম। আল্লাহ নিজেই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বহুত বড় নেমখারাম। নেমখারাম, খুবই বড় নেমখারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল ইস্তিগরাক, আলিফ লাম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? কোন আল্লাহ? রব্বিল আলামিন। আলমের বহু বছর আলামিন। আলম শব্দের অর্থ কি? আলম বলা হয় পতাকা, পতাকাকে বলা হয় আলম। আলম কি ভাই? পতাকার নাম। পতাকাকে আলম বলা হয় কেন? পতাকার মাধ্যমে পরিচয় পাওয়া যায়। কিসের পরিচয় পাওয়া যায়? দেশের পরিচয়। যেমন দুই তরবারি, মাঝখানে খাজুর গাছ। কোন দেশের? এই তো বুঝছেন। চারিদিকে সবুজ, মাঝখানে বিশাল গোলাকার লাল। পতাকার মাধ্যমে কিসের পরিচয় পাওয়া যায়? তা আলমকে আলম কেন বলা হয়? আলমের বহু বছর আলামিন। আল্লাহ পাকের পুরো সৃষ্টিকে কেন আলম বলা হয়? যেরকম পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়, আল্লাহ পাকের মাখলুকাত, আল্লাহ পাকের সৃষ্টির মাধ্যমে মাওলাকে চেনা যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। রব কাকে বলা হয়? রব কি জিনিস? রব আসলে না, রব বলা হয় ওই সত্তাকে যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া পূর্ণতায় পৌঁছায়, তার নাম রব। মনে থাকবে? অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া তার পূর্ণতায় পৌঁছায়া দেয়, তার নাম কি? যেমন আমরা এক সময় ছিলাম অস্তিত্বহীন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আমরা ছিলাম অস্তিত্বহীন। কেমন অস্তিত্বহীন? এক কাতরা নাপাক পানি, যার মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না, কানের কথা বলেন না কেন, মাথা তোলেন না, কথা বলেন মুখ দিয়া, হাড়ের, কিডনির, লাংসের, চেহারার কোনো নমুনা ছিল না, যার মধ্যে হাত পায়ের কোনো অস্তিত্ব ছিল না। এইটা মরবে না বাঁচবে দুনিয়ার কেউ জানতো না। এইটা পুরুষ না মহিলা, ওই নোৎফা দ্বারা কেউ নির্বাচন করতে পারত না। এই নোৎফা কি ধনী হবে না গরিব হয় গোটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার করতে পারে নাই। এই নোৎফা জিহেনিকা মুরুক্ষ হবে কেউ জানতো না। এই নোৎফা আসামি হবে না জজ হবে কেউ জানতো না। এই নোৎফা কি প্রেসিডেন্ট হবে না প্রজা হবে কেউ জানতো না। এই নোৎফা কি সুখী হবে না দুঃখী হবে দুনিয়ার কেউ জানতো না। এটা সুন্দর হবে না কালো হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, দুনিয়ার কেউ জানতো না। এত গর্ব করেন কেন? এত গর্ব কিসের? আপনি কেন বুঝতেছেন না? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন। বাবার নাম, মায়ের নাম, 10 সন্তানের জনক। মা 10টা সন্তান জন্মদান করছে, একই বাবার ঔরাসে, একই মায়ের গর্ভ থেকে। প্রথম প্রশ্ন হলো, 5 টাকার সাজেশ থেকে কয় টাকা বের হয়? 10 টাকার সাজের থেকে কয় টাকার নোট বের হয়? আমার মার সাজ তো একটা, কয়টা? কিন্তু 10 জন ছেলে 10 রকমের হবে কেন? এর কারণটা কি? শোনেন, আমি 1000 প্রশ্ন এখানে করবো, 1000 প্রশ্ন। আপনারা সবাই বিজ্ঞানী হয়ে গেছেন। বিজ্ঞানীরা কি বলে? যুক্তি যা আছে মানি, যুক্তি নাই মানি না। অথচ আমি 1000 প্রশ্ন করবো, একটা প্রশ্নের জবাব দিতে পারবেন না। প্রত্যেকটা প্রশ্নের জবাব শুধু আসবে আল্লাহ। এই শুরু করি, দেখেন বাবা কয়জন ছিল? মা, ছেলে কয়টা? মেয়ে 5টা, মোট 10 ছেলের চেহারা একটা ভিন্ন। কেন ভিন্ন হবে কেন? প্রশ্নের জবাব দাও। একজন সুন্দর একজন কালো কেন? প্রশ্নের জবাব দাও। একজন লম্বা একজন খাটো কেন? প্রশ্নের জবাব দাও। একজন মেধাবী একজন মেধাহীন কেন? প্রশ্নের জবাব দাও। একজনের গলা ভালো আর একজনের গলা খারাপ কেন? প্রশ্নের জবাব দাও। একজনের জজ আর একজন আসামি কেন? প্রশ্নের জবাব দাও। একজনের 10 তলায় থাকে আর একজন নিচতলায় থাকে, প্রশ্নের জবাব দাও। একজন কেন পুরুষ একজন কেন মহিলা? প্রশ্নের জবাব দাও। একজন কেন সুখী আর একজন কেন দুঃখী? জবাব দাও, প্রশ্নের জবাব দাও। দাও, তোমরা যুক্তি দাও। হ্যাঁ না, শুধু কি জবাব? শুধু আল্লাহ, অন্য কিছু না।
আর তুমি এত যুক্তিবিদ্যা হয়ে গেছো, ব্যাপক। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক মানুষকে একটু ইলম দান করছে, একটু। এই একটু ইলম পাই এত বাড়াবাড়ি করতেছো। ব্যাং ওইটা লাঠিকে বারবার লাথি মারতে আছে। ব্যাং বারবার কাকে? হাতিকে। হাতিকে লাথি মারতেছে। এখন বাদশা বলছে, দেখো তো উজির ঘটনা কি, ও বারবার লাথি মারতেছে কেন? বারবার লাথি মারতেছে কেন? ওটা দ্বিতীয়বার উঠে ভেঙে ফেলবেন, দ্বিতীয়বার উঠে এলে বারবার লাথি মারতেছে কেন? এখন উজির তো খুব জ্ঞানী, ব্যাং লাথি মানে একই জায়গায় বসে। এখন উজির চিন্তা করছে ঘটনা কি, ওখানে বসে কেন? খুঁজে দেখে নিচে একটা লাল পয়সা। ও লাল পয়সার গরমে সে ব্যাং বারবার হাতিকে লাগতে পারে। আল্লাহ আমাকে সামান্য ঠেলেম দিছে, অথচ আজকে তোমার নিজেকেই তুমি চেনো না। কথাটা বুঝতে পারি। একজন ডাক্তার, সমস্ত শরীরের রোগ সম্পর্কে একজন ডাক্তার গোটা দুনিয়ার মধ্যে নেই। চোখের একজন, নাক গলা কানের একজন, ব্রেনের একজন, স্কিনের একজন, দাঁতের একজন, এর কোনো ভেজালের অভাব নেই কি আছে নাকি ভাই? হাড়ের একজন, কিডনির একজন, লাংসের একজন, কত যে ডায়াবেটিসের একজন, হার্ট ডিজিজের একজন, ব্লাড প্রেশারের একজন, এই রোগের কোনো শেষ নাই। তোমরা এত কি জ্ঞান হয়ে গেল, একটা শরীরের রোগ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারো নাই। আর তুমি 7 তবক আসমান, 7 তবক জমিন, গোটা মখলুকাত নিয়ে তুমি জ্ঞানী হয়ে গেছো, আর নিজেকে এত বড় মনে করতেছো, আল্লাহকে ভুলিয়ে গেছো। দেখো, গর্ব করিও না, তুমি অনেক জেহেনি। এই মেধা তোমাকে কেউ দেয়নি, তোমার বাবা মা তোমাকে দিতে পারে নাই। দেখেন, টাকা একজনকে আর একজনকে দিতে পারে, বাড়ি দিতে পারে, জমি দিতে পারে, ক্ষমতা দিতে পারে, কিন্তু মেধায় আবার এক জিনিস যা কেউ কাউকে দিতে পারে না। এটা কার প্রদত্ত? একমাত্র আল্লাহ প্রদত্ত, একমাত্র আল্লাহ প্রদত্ত। তুমি কি দেখো নাই, তোমার ভাই 1000 বার পরে ইয়াদ হয় না, তুমি একবার পড়লে মুখস্থ কেন হয়? যে ড্রাইভার সাহেব মালিকের বাচ্চাকে নিয়ে প্রতিষ্ঠানে গেছে, সেই মালিকের সন্তান ফেল করছে, কিন্তু ড্রাইভার প্রাইভেট দিতে পারে নাই, তার সন্তান ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। ভারতের আব্দুল কালাম প্রেসিডেন্ট, জানো সে কার সন্তান? জেলের মাঝির সন্তান। সে নিজেও খেওয়া বাইছে, কিন্তু আল্লাহ মেধা দান করছে। আম্বেদকর ভারতের সংবিধান রচনা করছে, গুরুজি বাবাজি আম্বেদকর যাকে বলে, এই আম্বেদকর কার সন্তান? হিন্দুদের দলিত বংশে একেবারে নিচু বংশের সন্তান, জন্মের নিচু, একেবারে গরিব ফ্যামিলির, আল্লাহ ব্রেন দান করছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি টাকার অভাবে মদিনার থেকে ইরাকে আসতে পারেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহ টাকা দিয়ে থেকে ইরাকে পাঠাইছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ ব্রেন দান করছেন, তিনি মুসলমানদের ইমাম হয়ে গেছেন। কাজী ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ধুপির সন্তান, তার বাবা তার মা ধুপাগিরি করত, কাপড় খসত, তার সন্তান ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে মেধা দান করছেন, মুসলমানদের ইমাম হয়ে গেছে। জেহেন কার দেয়া? হাজারো রিক্সাওয়ালাকে আল্লাহ পাক জেহেন দান করছেন, হাজারো বাদশার সন্তানকে আল্লাহ পাক মেধা দান করেন নেই। কাজে আমি মনে করি, কেউ যদি ভালো রেজাল্ট করো, মেধা বেশি হয়, তোমার আল্লাহ শুকরিয়া সবচেয়ে বেশি আদায় করার কথা ছিল। কিন্তু যদি বিসিএস পাস করে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমার আল্লাহকে ডাকো না, তুমি মোতাকাব্বির হয়ে গেছো, তুমি অসৎ হয়ে গেছো, তুমি আল্লাহ শুকরিয়া আদায় করে ইবাদত করো না, আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা নিয়ামত। আমি তোকে চক্ষু দিছি, কত মানুষকে আমি অন্ধ করছি, তুই চক্ষু দিয়া কি করছিস?
কত মানুষকে আমি বোবা করছি, আমি তোকে জবান দিছি, তুই জবান দিয়া কি করছো? কত মানুষকে বহেরা বানাইয়া দিছি, আমি তোকে কান দান করছি, কি করছো? কত মানুষকে বিকলাঙ্গ করিয়া বানাইছি, আমি তোকে হাত পা শক্তি দান করছি, কি করছো? কত মানুষকে অ্যাবনর্মাল করিয়া বানাইছি, আমি তোকে মেধা দান করছি, শুকরিয়া কি আদায় করছি? আজকে আমাদের দেশে দেখছে হাজারো মেধাবীরা, বিসিএস ক্যাডাররা আল্লাহকে ডাকে না, গর্ব করে, অহংকারী হয়ে যায়। বরং তোমার অহংকারীর পরিবর্তে তাওয়াজু ক্লিয়ার করা উচিত ছিল, নিচু হওয়ার কথা ছিল। মেধা তো আমার না, এই মেধা তো আমার না, এটা কেউ কাউকে দিতে পারে না, কেউ কাউকে দিতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই রবের প্রশংসা যে আমাকে মেধা দান করছে, ওই রবের প্রশংসা যে আমাকে চেহারা দান করছে, ওই রবের প্রশংসা যে আমাকে অন্ধ করে নাই, ওই রবের প্রশংসা যে আমাকে বোবা বানায় নাই, ওই রবের প্রশংসা যে আমাকে বিকলাঙ্গ বানায় নেই, ওই রবের প্রশংসা যে আমাকে হার্ট ডিজিজ করেন নাই, সেই রবের প্রশংসা বাদ দিয়ে আজকে তুমি হাজারো মানুষের প্রশংসা করতেছ। ও বেয়াকুব, এই জবান দিয়ে কত মানুষকে ডাকছো, আব্বাকে আব্বা বলিয়া ডাক দিছ, মাকে মা বলিয়া ডাক দিছ, নেতাকে নেতা বলিয়া ডাক দিছ। তুমি কত মানুষের সেনা হইছ। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা। ফাটাইয়া ফেলাইছো। কার জবান? জোরে বলেন, কার জবান? কিন্তু এই জবান দিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকো নাই, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করো নাই। তোমার চেয়ে বড় নেমখান আমার কেউ হইতে পারে না। এই জবান তো আল্লাহর দেয়া। আল্লাহু আকবারের ধ্বনি কত মজার ধ্বনি, এই কথা ঠিক না? আল্লাহু আকবার ধ্বনি এমন এক ধ্বনি, যে ধ্বনি দিলে শয়তানের কলিজার মধ্যে তীরের মতো আঘাত লাগে, শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দেখেন না, যখন আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে যায়, শয়তান ভাগে না থাকে, কি করে? যত দূর আওয়াজ হয় তত দূর পালায়। আল্লাহু আকবার ধ্বনি কোন শয়তান সহ্য করতে পারে? কোন শয়তান না, চাই সেটা জিন শয়তান হোক, চাই সেটা মানুষ শয়তান হোক। শয়তান কয় প্রকার? দুই প্রকার। বলেন কয় শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান আর এর মধ্যে কোন শয়তান বড় শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সবচেয়ে বড় শয়তান হলো মানুষ শয়তান। শেষ কথার দাম সবচেয়ে বেশি, শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি, শেষ নসিহত দামি হয়, শেষ আইন অন্য আইনকে রহিত করে। কোরআন শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করছে। কয় ধরনের? শুরু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এখান থেকে কোরআন শুরু। লা রাইবা ফি, লা লাইন অফ এসেন্স, রিপ সন্দেহের যত অংশ আছে সব শেষ, এর মধ্যে কোনো কি নাই, ভুল নাই। শেষ হয়েছে কি দিয়া? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের শুরু কোনো সন্দেহ নেই, কোরআন শেষ দুই ধরনের শয়তান দিয়া। ইঙ্গিত কি? আল্লাহ পাক বুঝাতে চান এই গোটা দুনিয়া, শোনো, কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই, কিন্তু এই দুই ধরনের শয়তান তোমাদের ওয়াসওয়াসা সৃষ্টি করবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই ধরনের শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দেবে। আসলে কোরআন কি ঠিক, তাই কি না কি বলে হুজুর, তাহলে নবী আসছে কি আসে, এই ওয়াসওয়াসা। কয় ধরনের শয়তান? কোন কোন শয়তান? যে শয়তান, এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? এর সবচেয়ে মারাত্মক। জিকিরের আওয়াজে জিন শয়তান ভাগে, তেলাওয়াত করলে জিন শয়তান ভাগে, লাহওয়ালা পড়লে জিন শয়তান ভাগে, আজান দিলে জিন শয়তান ভাগে, উমারকে দেখলে জিন শয়তান ভাগে। কিন্তু লাহওয়ালা পড়লে মানুষ শয়তান, জিকিরের আওয়াজে লাহওয়ালা পড়লে আজানে খুব মারাত্মক শয়তান। এর চেয়ে বড় শয়তান কিছু নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আবু তলেবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালকিন দিতেছিলেন, চাচা যান আমার জন্য একটা হুজ্জাত কায়েম করেন, একটা দলিল রাখেন, যেন কমপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি সে কলেমা পড়ছে, শুধু এতটুকু, আর কিচ্ছুর দরকার নেই, পড়বে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালকিন দিতেছিলেন, সেখানে জিন শয়তান ওয়াসওয়াসা দিতে, নবীর সামনে কিসের জিন শয়তান? উমরকে দেখলে তো জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান আবু জাহাল সে এসে সেই মুহূর্তে ওয়াসওয়াসা দিচ্ছে, খবর আর পড়তে পারে নাই। সবচেয়ে খতরনাক মানুষ শয়তান, এত মারাত্মক চিন্তা করতে পারবেন না। আপনার টুপি উঠে কোনোদিন জিন শয়তান টিটকারি করছে? কিন্তু মানুষ শয়তান। দাড়ি ধরে কোনোদিন ইয়ার কি করছে? জিন শয়তান, কিন্তু মানুষ শয়তান। জিন শয়তান মদের পেয়ালা নিয়ে আসছে, একটা চুমুক দে দোষ, কিন্তু মানুষ শয়তান। গাজার কলকি নিয়ে জিন শয়তান আসছে, একটা টান দে, কিন্তু মানুষ শয়তান। ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে জিন শয়তান স্লোগান দিছে, কিন্তু এই মানুষ শয়তান। খুব খতরনাক। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবারের ধ্বনি জিন শয়তানও শুনতে পারে না, কথা বলে না কেন? আল্লাহু আকবারের ধ্বনি জিন শয়তানও শুনতে পারে না, মানুষ শয়তান শুনতে, এই দুই শয়তান, এক শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে না। এর জন্য যারা শয়তানের চেলাপালা, তাদের দলের মধ্যে, তাদের মুখের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয় না, বিশ্বাস হয় না। যদি কেউ উচ্চারণ করে, অস্বীকার করে, এটা আমাদের দলীয় স্লোগান না, এই স্লোগান আমাদের দলীয় না, এটা ব্যক্তিগত স্লোগান। বুঝে গেছেন সবাই? কথা ঠিকই বলছেন। এটা কোনো মুনাফিক, মুশরিক, কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদি তাদের দলীয় স্লোগান না, এটা মুসলমানের দলের স্লোগান। এটা কোনো বেঈমানের স্লোগান, এটা মুসলমান মুমিনের স্লোগান। আল্লাহু আকবার কাদের স্লোগান? মুসলমানের স্লোগান। জোরে বলেন নারায়ে তাকবীর। আসতে দেন কামিয়া, ঘটনা কি? এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন যেন শয়তানের কলিজা ফাটিয়া যায়, আঘাত লাগে। কথা ঠিক আছে না? নারায়ে তাকবীর। পুরোপুরি হয় নাই, কিন্তু ওই যারা দাঁড়ায় আছেন সবাই হাত তুলিয়ে কমপক্ষে স্লোগান দিয়ে দেন আল্লাহ। অভ্যাস নাই তো মুসলমান। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে বিমানের আঘাতে ভাঙ্গেন নাই, বোমা মারিয়া ভাঙ্গেন নাই, আল্লাহু আকবারের ধ্বনি মারতে সব ধ্বংস হয়ে গেছে। আমি বিশ্বাস করি আজকেও যদি আল্লাহু আকবারের ধ্বনি ঠিক মতো দিতে পারি, তাহলে বেঈমানদের সমস্ত তত্ত্ব তাও সব বিনাশ হয়ে যাবে, তসতাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল্লাহ কবুল করেন। যুবক এই স্লোগান দিবা, এটা কলিজার মধ্যে বসাবা, জীবনভর বলছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার হবে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি নবীকে মোহাব্বত করতেই পারবা, রেজাল্টটা কি? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাক্তাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, দুনিয়াতে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে প্রত্যেকটা মানুষকে। ইয়াওমা নাদউ কুল্লা উনাস, নাসের বহু বচন উনাস,
ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে বেআইমা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। বলে ইমাম শব্দের অর্থ কি? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? যে যা। ভাই আমার কথা মানিয়েন না, আমার কথা ঘরে নিয়েন না, আমার কথা মানার কোনো দরকার নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা হিসেবে আসি নাই, শোনাবার জন্য আসি, মানাবার জন্য না। কেউ মানিয়েন না, কোনো সমস্যা নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 70 জন বা 80 জন মানুষকে হেদায়েত করতে পারছেন। তার নবুয়তের কোনো কমতি হয় নাই। হেদায়েতের মালিক কে? আসতে বলেন কেন? হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সাথে সাথী হয়ে যাবে। যারা শেখ সাহেবকে নেতা মানবেন, জিয়াউর রহমানকে নেতা মানবেন, শাহ সাহেবকে নেতা মানবেন, যারা বেগম খালেদা জিয়াকে নেতা মানবেন, যারা শেখ হাসিনাকে নেতা মানবেন, যারা তারেককে নেতা মানবেন, জয়কে নেতা মানবেন, অমুককে নেতা মানবেন, তমুককে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। শব্দ আছে নাকি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এর জন্য আমরা হাজারো বোঝা সত্ত্বেও অনেক কিছু করতে পারি না। দুনিয়ার নেতাদের পিছনে চললে কি হয় আমরা স্বার্থ সম্পর্কে ভালোই অকেবাল জানি, কিন্তু কেন মারতে পারি না? কেন কোরআন ও হাদিস বিশ্বাস করিয়া ফেলাইছি। দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যে আল্লাহর হাবিবকে নেতা মানবেন, উলামায়ে কেরামকে নেতা মানবেন, আল্লাহর নবীকে নেতা মানবেন, উলামায়ে কেরামকে নেতা মানবেন। আল্লাহর কসম করিয়া বললাম, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আমাদের সামনে থাকবে, হক্কানি উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানেই চলে যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। আল্লাহর কর্তৃত্ব, নবীর। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব মানিয়া যারা কবরে চলিয়া যাবেন, কবরের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে ফেরেশতারা বলছে মান হাযার রাজুল, চেন ওই ব্যক্তিকে। নবীকে দেখায়া বলবে মান হাযার রাজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল। এই কলেজের হাজারো ছাত্ররা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল। ওই ছাত্ররা বলবে ফেরেশতা ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে যাওয়ার কারণে কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখি কলেজে গেছি, কত টিটকারি ফাইজলামি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর প্রেম বাদ দিয়া দিছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার পোশাক পরিয়া কলেজ ইউনিভার্সিটি যাওয়ার কারণে কত মৌলবাদী, কত টেরোরিস্ট, কত টেরোরিজম, কত গালি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া ওনার পোশাক ছাড়ি নাই। ওনার মহাব্বতে পড়ি ওনার দল করতে গিয়া কত লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছি, কিন্তু ওনার প্রেমে পড়ি ওনার দল ছাড়ি নাই। ওনার নীতি আদর্শ বাস্তবায়ন করতে গিয়া কত ঘাম ঝরাইছি, রক্ত ঝরাইছি, কিন্তু ওনার আদর্শ, ওনার নীতি আমি ছাড়ি নাই। ওনাকে নেতা মানতে গিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, কিন্তু ওনার নেতৃত্বের বাইরে কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দিয়ে বলে সাদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর মধ্যে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কাছে খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার নিকটে দাঁড়ানো থাকবে, তার উম্মতদের ওজন দেয়া শুরু করবে। যখনই তার উম্মতদের কোনো নেক বাদ দেয়া শুরু করবে, আমার নবী বলবে, ইয়া নবী, ইয়া আল্লাহ, এই নেকটাকে বাদ দিও না। ও কলেজে পড়ছে, নেক করার চেষ্টা করছে, ও মাদ্রাসা পড়ার সুযোগ পায় না, নেক করার চেষ্টা করছে। এই ছাত্রের বাবা নামাজ পড়তো না, কিন্তু ছেলে হইয়া নামাজ কাজা করতো না। এই মেয়ে তো বোরখা পড়তো, কিন্তু ওর মা তো বোরখা পড়তো না। মাওলা, হে যুবক দাঁড়িয়ে রাখছো, ওর দাদা বাবা দাঁড়িয়ে রাখে নাই। এই গরিব বেচারা এত গরিব হওয়া সত্ত্বেও 1 লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এ ব্যক্তি এত অসুস্থ থাকা সত্ত্বেও তোমার ইবাদতের মধ্যে কোনো গাফলতি করে নাই। এরপরও দেখা যায় কিছু নেকের তো ঘাটতি রয়ে গেছে, এই নেকটাকে তুমি বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী সুপারিশ করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। ইশফা তুশাফা, আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। আমার নবী তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। আমার নবী তার উম্মতের জন্য চাইবে, আর আমার মাওলা দিতেই থাকবে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুসরাত চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার। হাদিসের মধ্যে আসছে, একদল আল্লাহ পাকের বান্দা বান্দি ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরা 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। হাদিসের মধ্যে আছে, এমন ব্যক্তি হবে যারা একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার হাঁটবে, আবার পড়িয়া যাবে, আবার উঠবে, আবার হাঁটবে। এরকম করতে করতে কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নাও। তারা জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারাও, হারাম করে দলেরা, ও সুদখোর ঘুষখোর বাবারা, ও আমার বেনামাজি মা ও বোনেরা, ও চোর ডাকাতের দলেরা, ও আমার দাড়ি কামান্না বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি দিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান, তুই কত নেক করছো, কত গুনাহ করছো? ওরে কান, তুই কত গুনার আওয়াজ শুনছো, কত নেকের আওয়াজ শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা, গাঁজার কলকি, কত সিগারেট, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত জুলুম করছো, কত খুন করছো, কত জুলুম অত্যাচার করছো?
ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছি কি করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই বলবেন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে নাফরমান। দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। ওমি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলবে, কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। হে ফেরেশতারা, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও। অমনি ৯৯টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে ১ বছর, ১০০ বছর, ১০০০ বছর পরেও লাশ, কাপনের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। এরপর কি তোমার বুঝে আসবে না? এরপরে তুমি মাওলার পথ ধরবান। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কত মারাত্মক, কত কঠিন হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়া আল্লাহ নবী আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের চিন্তা করে আর জার জার করে কান্না শুরু করছে। নবী আলাইহিস সালাতু চেহারা মোবারক আম্মা জানের চোখের পানি পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা লাল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নবী বললেন, আয়েশা তুমি কেন কান্দো? তোমার চেহারা কেন পরিবর্তন হয়ে গেছে? আম্মা জান বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন কেউ কেউ পরিচয় দেবে না, আপনি কি আমার পরিচয় দেবেন না? আপনি কি আমাদের পরিচয় দিবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, 3টা জায়গা এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। আমার আমল নামা ডাইন হাতে পড়বে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যাবে। যখন মিজানের কাছে যাবে, প্রত্যেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে যে আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না, গুনার পাল্লা ওজন হইয়া যায়। যখন পুসরাতের কিনারায় যাবে, প্রত্যেকে ব্যস্ত হইয়া যাবে। এই পুসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে কবরে নিও না। আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি, আজকে ওই জাহান্নামের একটা উম্মতকে খাইয়া ফেলায়
আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। ও কপাল পোড়া দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি করে যায় ব্যথা লাগে না? তো আমার বাবার কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি আমার চেহারায় দাড়ি নাই, তখন কি লজ্জা লাগবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবে আমার উম্মতের চেহারায় দাড়ি নাই, আমার নবীর কলিজায় কি ব্যথা লাগবে না? না, আমি নবীর কলিজায় ব্যথা দিতে পারি না, না কিয়ামতের ময়দানে আমার লজ্জায় মাথা নত করতে পারবো না। আমি ওয়াদা করলাম, মন আজকে থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, কিছু না, আসলে বাবা কিছু না। তুমি কি দেখো না ছোটবেলার কত সাথীরা মরিয়া গেছে, আজকে তাদের কথাও মনে নাই? তুমি কি দেখো না বাবাকে দাফন করার পরে বাবার কথাও মনে নাই? তুমি কি দেখো না মাকে দাফন করার পরে মাকে ভুলিয়ে গেছে? बाबा दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। बाबा दुनियार दोस्ती दुनियार मोहब्बत बोले की सुना रे बाबा। बाबा তুমি যাকে যত মোহাব্বত করো স্বার্থের খেলাফ করলে দেখবে সে তোমার বড় শত্রু হয়ে গেছে। যে স্ত্রীকে এত মোহাব্বত করো স্বার্থের খেলাফ করলে দেখবে স্ত্রী চলিয়া গেছে। যে স্বামীকে এত মোহাব্বত করো দেখবা স্বার্থের খেলাফ করলে স্বামী তোমাকে বিদায় দিয়ে দিছে। অথচ আমার মাওলার সাথে এত বেয়াদবি করলাম, আমার মাওলার সাথে এত নাফরমানি করলাম, এরপর আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় বান্দা, আয় বান্দা, আমাকে বলিস না, আমাকে সারিয়া যাবি না। তুমি কি জানো বাবা আমার মাওলা কত মেহেরবান, কত দয়াবান? শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা হক ঘোষণা দিয়েছে, শয়তান, ও শয়তান, তুই যে আমার বান্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আমার বান্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারার থেকে তোমার বান্দা ডাক দেয় আল্লাহ, ওখান থেকে ডাক দেয় মাওলা আমাকে ধরো। বান্দা ডাক দিতে দেরি, এক সেকেন্ড ধরতে দেরি করবো না। জাহান্নামের কিনারার থেকে মাওলাকে ডাক দাও, মাওলা ধরো। আমার মাওলা টান দিয়া জান্নাতে নিয়ে যাবে। সেই দয়ার মাওলাকে রাগিয়া কার কাছে যাও? সেই মেহেরবান মাওলাকে কিভাবে ভুলিয়া যাও? যে মাওলা সব কিছু দান করলেন, হাওয়া আমার মাওলার, বাতাস আমার মাওলার, পানি আমার মাওলার, চক্ষু আমার মাওলার, জবান আমার মাওলার, হাত আমার মাওলার, লাশ আমার মাওলার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মাওলার নেয়ামত, এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা ও ছাড়বে না। আল্লাহ বাবা, আসলে আমার কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে যান, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা বলছে, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো?
পাথর বলছে আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, মুসা সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়ে যে বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়াও করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসরায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। আল্লাহ বাবা, তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একদল মানুষের কলব পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপরে পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাগা পাথরের দলেরা, মাওলার ভয়ে তোমাদের কলব নরম হবে না। জানি আমার ভয়ে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলার জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈয়ার করিয়া ফেলাইছে। ওই জাহান্নামের হাতুড়ি দিয়া টাকাইয়া আমার মাওলা নরম না করিয়া ছাড়বে না। বল, তুমি কি জানো চোখের পানির কত দাম? বাবা, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চোখ তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, উমাজ নসিয়াতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত অস্থির হয়ে গেছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে বলে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলা মাফ করিয়া দিছে। মাওলা দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠে নাফরমান কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হবে। ওই চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া সারকার হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি 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 ফোঁটা পানি চোখের থেকে বের হবে, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। অথচ আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে কান্দ, যদি এক ফোঁটা চোখের পানি মাওলায় কবুল করে আর কান্না লাগবে না। আল্লাহ ও আমার বেনমাজি বাবারা, ও গুনাহগার বাবারা, আমরা যারা অপরাধ করি, নাফরমানি করি, আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, যেহেতু আমরা অপরাধী। কিন্তু তুমি কি দেখছো, যারা নেকের কাজ বেশি করে তাদের চোখেই পানি, আর আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নেই। কারণটা কি রে বাবা? কপাল পুড়িয়ে গেছে, আর কিছু না। কপাল পুড়িয়ে গেছে, আর কিছু না। আল্লাহ, তুই মাফ করিয়া দাও। তোমার ওলি না বানাইয়া কাউকে ডাক দিও না। আল্লাহ, তোমার ওলি বানাইয়া বলাও সবাইকে, তোমার খাস গোলাম বানাইয়া দাও। বাবারে শোনো, আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরবা, কত কোট, কত জ্যাকেট, কত জাম্পার, কত সোয়েটার। মাওলা পাক জাহান্নামীদের জন্য পোশাক বানায়া বলাইছে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, ওই জামা কোনো উলের জামা, ওই কোট কোনো উলের পশমির কোনো কোট না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ ভাগ করিয়া দে। যখন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়ে পোশাক ছেড়ার চেষ্টা করবে, ছেড়তেও পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়, আমাদের নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া দেয়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামাল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায়, কোনো মুমিনের যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহের কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানের বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসিয়া বাইর হব, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ, গুনাহগাররা গুনার বোঝা মাথায় নিয়ে, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। আল্লাহ, বিভিন্ন ধরনের গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাজির। নাফরমান অপরাধী তোমার দুয়ারে হাজির। ও মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ভালাইছি। জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আমার যুবক কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদের কবুল করিয়া না, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবাই কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ, তোমার খাস গোলাম বাদশা কবুল করে নেন। ربنا هب لنا من ازواجنا وذريتنا
قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.